হঠাৎ করে মা এখানে তেঁতুল কাটতে কাটতে হঠাৎ করে একটি সাপ ঢুকে এলো আমাদের বাড়িতে, ব্যাঙ নিয়ে মুখে ওই কোণটাতে ঢুকে গেল। তারপরে আমার বোন একটা ঝুড়িঝাড়ু নিয়ে এসে ওকে অনেক বার করার চেষ্টা করছে, কিন্তু ও বেরোচ্ছেই না। তাই আমরা চারপাশে ওকে ভালো করে তাড়ানোর চেষ্টা করছি। আমরা নয়, আমার বোনই চেষ্টা করছে। আমি আর আমার মা তো প্রচুর ভয় পেয়ে গেলাম। তারপরে হঠাৎ করে দেখলাম যে বনু এমন তাকে করলো যে সেই দরজার পেছনে হঠাৎ করে একটা ওর উপরে শুয়ে আছে। তারপরে বনু তাও ওকে ছাড়েনি, তাও ওকে টেনে টেনে এদিকে এনে বাইরে বের করার চেষ্টা করছে। আর আমি আর মা বলছি তো আর বন্ধ করো, থাকুক। ভয়ে আমরা একদম মা তো ভয়ে মুখে বালি চাপা দিয়ে শুয়েছিল, কিন্তু বোন তাও চেষ্টা ছাড়েনি, সমানে তাকে ঠিলে 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 বের করে তারপরে ওকে টানতে শুরু করলো। কারণ ওখানে ওই ওড়নাটা এমনভাবে আটকে ছিল, ওড়নাটাকে টানলে বেরোতেই পারতো না। আর তাছাড়াও সাপটা অনেক কিছুই খাওয়ার কারণে নড়তে পারছে না, তার কারণে সে ওড়নাটার উপরে ভালোভাবে শুয়েছিল, ঘুমিয়ে গিয়েছিল বললেই চলে। তারপরে ওই দরজাটা আস্তে আস্তে খুলতে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেল এবারে ও দরজাটা খুলে রেখেছিলাম এইদিকে, কিন্তু এই দরজাটা দিয়ে বেরোয়নি, ও বেরিয়েছে একটা অন্য দরজা দিয়ে। আমি তাদেরকে দেখাচ্ছি। তারপরে ও বাইরে যায়, দেখাচ্ছি আপনাদেরকে এই দরজাটা দিয়ে কেমন ভাবে বেরিয়ে গেল। ওখানে অ্যাসিডের বোতল রাখা ছিল, কিন্তু ও তাও ভয় পায়নি, কারণ এর নাম ওই জন্যই ঢ্যামনা সাপ, যার কারণে এরা ঢ্যামনামি করে বেড়ায়। বাই বাই। আমার বোনের সাহসিকতা দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমি আর মা প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বোন যে এত কষ্ট করে এই সাপটাকে বের করলো, তার জন্য আপনারা সবাই আমার বোনের জন্য একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই। এই কথাটা কি আছে? কি খেয়েছে মোটা রাখছি ওটা দেড় বিলা তুমি ওই দিনে অ্যাসিড রাখা আছে একটু ভুলে যাবি খুব দিশা আর করে দিবি দেখছি আর ওটা মাথা ধরে ये क्या किया मैंने थैंक यू